যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির ওয়ার রুমে রয়েছি। দুপুর পেরিয়ে গেছে। ওয়ার রুমের ছবিটা একটু দেখাতে বলবো যে এখানে কিন্তু সকলেই একের পর এক যে অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নথিবদ্ধ হচ্ছে এবং ইলেকশন কমিশনের কাছে সেই অভিযোগগুলো কিন্তু পাঠানো হচ্ছে। যে অবস্থা এই মুহূর্তে চলছে গোটা যাদবপুর কেন্দ্র জুড়ে, ভাঙড় থেকে একাধিক খবর এসছে। এই মুহূর্তে রয়েছেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তার সাথে কথা বলবো। এখনও পর্যন্ত যা অবস্থা চলছে তাতে কতটা কী অবস্থায় রয়েছে? এখন যেটা চলছে ভোট, আমাদের এজেন্টরা যেখানে যেখানে আছেন তারা ভালো করে করছেন, রেজিস্ট্যান্স দিচ্ছেন। কিছু কিছু জায়গায় বৃন্দাখালী এইসব জায়গায় যেটা একটা প্যাটার্ন ইমার্জ করছে, যেটা ভাঙড়েও একটা প্যাটার্ন ইমার্জ করছে, যে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ যাদের, তাদেরকে খুব সুপরিকল্পিতভাবে গ্রামের পর গ্রাম একটু ভয় দেখিয়ে তারা যাতে ভোটটা দিতে না বেরোয়, এটা একটা চেষ্টা চলছে বারুইপুর পূর্বের কিছু দিকে, আর বিশেষ করে ভাঙড়েও চলছে। কিন্তু আমরা কাউন্টার করছি এবং বিভিন্ন জায়গায় সোনারপুর উত্তর, দক্ষিণ, বারুইপুর পশ্চিমেও ভোট চলছে। মানুষ বেরোচ্ছে, ভোট দিচ্ছে। ভাঙড়টা নিয়ে একটুখানি উত্তেজনা রয়েছে। আমার কথা হলো যে পশ্চিমবঙ্গে আজকে সপ্তম দফার যে শেষ ভোট, অন্যান্য রাজ্যে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সপ্তম দফায় সারা দেশের চোখ পশ্চিমবঙ্গের দিকে। দেশের চোখ পশ্চিমবঙ্গের দিকে এই কারণে নয় যে পশ্চিমবঙ্গ একটি সুন্দর মডেল দাঁড় করিয়েছে অফ ভোটিং, ইট ইজ আ নেগেটিভ মডেল। এবং এইখানে শাসক দল যে মাসেল ফ্লেক্সিং, হুমকি, চোখ রাঙানি করে মানুষকে সন্ত্রস্ত করে এবং সম্প্রদায় ভিত্তিক সন্ত্রাস কিন্তু তারা ছড়াচ্ছে। তারা এলাকা মার্ক করে, সম্প্রদায় মার্ক করে সন্ত্রাসটা ছড়াচ্ছে। ভাঙড় এবং বারুইপুর এই দুটো জায়গার কথা আপনি বললেন। আমি সকাল থেকে ভোট দেওয়ার পরেই আপনি এই ওয়ার রুমে এসে বসেছেন, টোটালটা তদারকি করছেন। দুটো জায়গা থেকে শুধুমাত্র অভিযোগ, বাকি জায়গার যে অবস্থান, বাকি জায়গায় ভোট হচ্ছে। যা রিপোর্টস আসছে, আমাদের মণ্ডল সভাপতিরাও লেগে আছেন। কিছু বিক্ষিপ্ত যা ঘটনা ইমিডিয়েটলি সেটা তারা তাদেরকে অ্যাড্রেস করছে, ইনফর্ম করছে। অনেক ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সেস পৌঁছচ্ছে, সেন্ট্রাল ফোর্সেস মোতায়েন রয়েছে, তারাও স্টেপস নিচ্ছে। বারুইপুর পূর্বর আপনার মনে আছে যে 11ই মার্চ বারুইপুর পূর্বর যে এমএলএ বিভাস সর্দার, তিনি বলেছিলেন 15 দিন আগেই ভোটটা করিয়ে নেবেন, ভোটের 15 দিন আগে ভোট করিয়ে নেবেন। এবং গতকাল রাত্রিরে তিনি বিভিন্ন এলাকায়, চম্পাহাটি ওইসব জায়গায় গিয়েও বাড়ি গিয়ে তিনি এবং তার লোকেরা থ্রেট করে এসছে। খবর আছে আমাদের কাছে, এফআইআর লজ হয়েছে। আমার কথা হলো যে ইলেকশন কমিশন এই সবগুলো কিন্তু নজর করা উচিত। ইলেকশন কমিশন অন্যদের মাঝে নোটিশ ইস্যু করেছে, অনেক সিনিয়র লোকেদেরকেও যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছে। কিন্তু একজন ইলেক্টেড এমএলএ তিনি এই প্রকাশ্যে একটি জনসভা থেকে হুমকি দিল, আমরা কমপ্লেন জমা করলাম, তারপরও ইলেকশন কমিশন কোনো তাকে স্টেপ তার বিরুদ্ধে নিল না। আজকে ইলেকশন কমিশনের যা ভূমিকা, প্যারামিলিটারি ফোর্সের যা ভূমিকা ভোটের ওপর, আপনি সন্তুষ্ট? না, ভালো। প্যারামিলিটারি ফোর্সেস যে ভূমিকা, তারা মুভ করছে ডিসপাইট রেজিস্ট্যান্স বাই দ্য লোকাল পুলিশ অ্যাট সার্টেন লেভেল। লোকাল পুলিশ বিভিন্ন ক্ষেত্রে কিছু অংশ লোকাল পুলিশের তারা গড়িমসি করছে, তারা একটু ডিলে করছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সেস বাই অ্যান্ড লার্জ তাদের রেসপন্স ইজ গুড। একেবারে ঠিক স্পটে পৌঁছানো, রেসপন্ড তারা করছে। দুপুর পেরিয়ে অনেকটাই সময় কেটে গেছে এবং ভোটও কিন্তু যথেষ্টই পড়েছে ইতিমধ্যে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে কিন্তু মোটের ওপর সন্তুষ্ট যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। ক্যামেরায় তুষার ঘটকের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।